يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحيد की अमानत सीनों में हाय हमारो आसार ही मिटाना नामो निशा हमारा. बलगल उला
حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله दिल जो खाली याद हक से आई जवा खाना शैतान है ओ बेगुमा मन गंजम दर ज़मीनो आसमा लेके गंजम दर क़ुलूबे मोमिना हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह সকলেই मोहब्बतेর সাথে বলি لا إله إلا الله لا إله إلا الله যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করলা দিয়া কান্দ মানুষ করলা গিয়া হাসো করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাসো যে তোমার করলো সৃজন যে তোমার করলো সৃজন তাকেই ভুলে গেছো করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাসো এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে দিবানিশি এই পৃথিবীর মালিক যিনি ডাকো তাকে দিবানিশি ওরে যাহার হাতে সবার মরণ যার দয়াতে বাঁচো করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সাথে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পারানি উত্তরপাড়া ঘাটা জামে মসজিদ কর্তৃক বার্ষিক ইসারে সব মাহফিল ও হালকা জিকির পাশাপাশি সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক আজকের মাহফিলের সভাপতি
এবং এতক্ষণ যাদের কথা আমরা শুনতেছিলাম তারা সহ আমরা যারা উপস্থিত, আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে অন্তর্গত মা বোনেরা, সকলে আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি সকলেই শুকরিয়া পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। যারা এসেছেন তারা খুশি, আলহামদুলিল্লাহ। যারা আসেন নাই তারা কি বেজার? সকলে চলে আসি আমরা। এই জান্নাতের বাগান কি আজকে সারা রাত থাকবে? কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য জান্নাতের বাগানে যতক্ষণ থাকবো, হাদিসের কিতাবে মশহুর ঘটনা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যেখানে আলোচনা করা হয় ওই স্থানটা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ঘিরে রাখে, বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কিছু, যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত একখানা ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তো ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো এবং আমরা শুনবো, কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আমি বলবো এবং আমরা শুনবো, সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে দিল খুলে বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে কারিমার ভিতর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুমিন বান্দারা, ও মুমিন বান্দিরা, ও মুমিন পুরুষেরা, ও মুমিনা মহিলারা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বলেন সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া দুনিয়ার এমন কেউ আছে যে সন্তান দিতে পারে? আছে নাকি? তাহলে সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। অথচ একদল মানুষকে দেখা যায় যে আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে চায়, কথা বলেন ঠিক কিনা? এরা কি মুসলমান, মুমিন না মুশরিক? খাঁটি মুশরিক। এরা যদি তাওবা না করে মারা যায় এদের জন্য জাহান্নাম অবধারিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে সাহায্য চাইবো যার কাছে, তিনি কি? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলতেছেন সাহায্য চাইবা, তবে সাহায্য চাওয়ার কিছু নিয়ম আছে, কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে ডাইরেক্ট যে বলেন আমাকে কিছু গম দেন, দিবে নাকি? এমপির কাছে যে বলেন আমাকে আমার কিছু টাকা লাগবে, টাকা দেন, দিবে নাকি? কিছু সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ও বান্দি তোমরা আমার কাছে সাহায্য চাইবা দুই জিনিসের মাধ্যমে। কয়টি জিনিসের মাধ্যমে? জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো বিসসবর, আর এক নম্বর হলো ওয়াসসালা, বিসসবরি ওয়াসসালা। এক নম্বর হলো সবর, এক নম্বর কি বলেন? সবর। আর এক নম্বর হলো নামাজ। কি বলেন? নামাজ। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই ভাবে, একটা হলো সবর আর একটা হলো নামাজ। সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাইলে দিবেন তিনি কে? সবর তিন প্রকার। কয় প্রকার? সবর বুঝতে হবে ধৈর্য। ধৈর্য তিন ভাবে। কয়টা? কয় প্রকার? তিন প্রকার। সবর এক নম্বর সবর, সবর আলাল মুসিবাত, সবর আলাল মুসিবাত। দুই নম্বর সবর আলাত তাআত। তিন নম্বর সবর আনিল মাসিয়াত। এক নম্বর হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সবর আলাল মুসিবাত। দুই নম্বর হলো সবর আলাত তাআত, নামাজ ইবাদত, যত নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে এর ভিতর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিন নম্বর হলো সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য। কথা বুঝছেন? সবর তিন প্রকার। এক নম্বর সবর আলাল মুসিবাত। মুসিবত আসে কিনা বলেন? বিপদ আপদ আসে কিনা? মুমিনের বিপদ আপদ আসবে, এটা কে বলেছে? আল্লাহ তাআলা মুমিনকে, আল্লাহ তাআলা মুমিনকে বিপদ আপদ দিয়ে ধৈর্য ধারণ করার পরীক্ষা নেন, সবরের পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন পাঁচটি জিনিসের মাধ্যমে আমি বান্দাকে পরীক্ষা করি। কয়টি জিনিসের মাধ্যমে? পাঁচটি জিনিসের মাধ্যমে। এই পরীক্ষায় তারাই পাস করবে যারা সবরকারী। তারা কি? সবরকারী, তারা পাস করবে। ও বান্দা বান্দিরা শোনো, ও মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিবেন, যতদিন বাঁচবো ততদিন বিপদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আমরা তো বিপদ দেখলে মনে করি আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পাশের বাড়ি দেখি যে রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, তাহলে মনে করি আল্লাহ তাআলা ওর উপর গজব নাযিল করতেছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা এটা মনে করি কিনা? মুমিন ব্যক্তি নামাজ আদায় করতেছে অথচ তার বিপদ আপদ সারে না, ঠিক না? আমরা মনে করি এই লোক কি না পাপ করছে। না বন্ধু, আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। সাহাবায়ে কেরাম তো পেরেশান হয়ে যেতেন। বিপদ আপদ যদি না আসতো তখন তারা চিন্তা করতে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি, যে আল্লাহ আমাকে কোনো মুসিবতে ফেলাই না। আল্লাহ নবী সাহাবী, যুবক সাহাবী বিবাহ করছে। বিবাহ করার পর সুন্দরী রমণী নারী কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে স্ত্রী ডেকে বলতেছে ও প্রাণের স্বামী, আমার স্বামী গো, তোমাকে আমি একটি কথা বলবো। বলো কি হয়েছে বলো। আমি তোমার কাছে একটা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জিনিস চাই। বলে কি? তুমি কি দিবা নাকি? স্বামী বলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে ঘর সংসার করলাম কয়েক বছর, আমার ভিতর কি এমন কিছু পেয়েছো যে তোমাকে আমি ভালোবাসি না, এমন কিছু পাইছো নাকি? না পাইনি। তাহলে বলো কি চাই, আমি দিতে প্রস্তুত আছি। স্ত্রী ডাকতে বলে স্বামী গো, আমাকে আপনি তালাক দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। মহিলা সাহাবী বলে আমাকে কি দিয়ে দেন? তালাক দিয়ে দেন। আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে কি দিয়ে দেন? তালাক দিয়ে দেন। এবার তো স্বামীর মাথা টনক করছে, ব্যাপার কি আমার স্ত্রী তালাক চাই কেন? তো বলে আমি কথা দিছি ঠিক আছে, কিন্তু আমি এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ এত বড় একটা জিনিস আমি এমনিতেই করব না। চলো রাসূলের দরবারে। কার দরবারে? রাসূল যেহেতু জীবিত, তার কাছে গিয়ে একটু সমাধান হয় কিনা একটু দেখি। সাহাবী তার স্ত্রীকে নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেছে।
কাছে রাসূলের দরবারে যাবে, আল্লাহর নবীর কাছে যে এর একটা সমাধান তিনি করবেন। প্রতিমধ্যে যাওয়ার পথে স্বামী হঠাৎ করে একটা পাথরের সাথে আঘাত খেয়েছে, আঘাত খেয়ে রক্ত বের হচ্ছে। স্ত্রী এটা দেখে স্ত্রীর কাপড় সে স্বামীর পায়ে বেঁধে দিছে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীটা অর্থ বলে, তো স্বামী, প্রাণের স্বামী, চলো আমরা বাড়ি ফিরে যাই। বলে কেন? এই মাত্র তো বললে রাসূলের দরবারে চলো, রাসূলের কাছে যে আমার থেকে তুমি তালাক নেবে, এখন তুমি বলছো চলো চলে যাই, মানে কি? বলে আমার তোমার কাছে আমার তালাক লাগবে না, আমরা চলো বাড়ি যাই, আমি আর তোমার কাছে কোনোদিন তালাক চাইবো না। বলেন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে স্বামীর অন্তরের ভিতরে ব্যাপার কি? তুমি যাইতেছি না আবার ফিরে আসলে কারণ কি? বলে স্বামী শোনেন, আমি আপনার সাথে এত বছর আমি আপনার সাথে এত বছর ঘর সংসার করতেছি, আমি আপনাকে কোনোদিন রোগাক্রান্ত দেখি নাই, মুসিবতে পড়তে দেখি নাই, যার কারণে আমি মনে করছি আপনি মনে হয় মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। আপনি মনে হয় মুনাফিক হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আপনাকে বিপদ দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে তাকে বিপদে ফেলায়, অথচ আপনি বিপদে পড়েন না। কারণ কি? এই চিন্তা করে আমি মনে করছি আপনি মুনাফিক হয়ে গেছেন, এই জন্য রাসূলের দরবারে যাচ্ছিলাম, আপনার কাছে তালাক চাইছিলাম। কিন্তু প্রতিমধ্যে যখন আপনি অসুস্থ হইলেন, আপনার শরীর থেকে আঘাত লেগে রক্ত বের হলো, তখন বুঝতে পারলাম আপনি মুনাফিক না, বরং আপনি আল্লাহর রাসূলের খাঁটি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এটা মনে করতো যে বিপদ না আসলে কি মনে হয় মুনাফিক হয়ে গেছে, আর আমরা মনে করি বিপদ আসলে কি আমরা মনে হয় কোন আল্লাহর গজবে পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর কি বলেন? সবর আলা মুসিবত। মুসিবতে সবর করতে হবে। মুসিবতে কি করতে হবে? সবর করতে হবে। ধৈর্য হারা হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে বেশি পরীক্ষা, সব থেকে বেশি কঠিন পরীক্ষা কারা পতিত হয়? আম্বিয়া কেরাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলের কাছাকাছি, অর্থাৎ রাসূলকে যারা বেশি ভালোবাসে, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত যাদের ভিতর আছে, যাদের ভিতর দ্বীনের বুঝ আছে, দ্বীন অনুযায়ী চলে, তারা আল্লাহর রাসূলের বাস আম্বিয়া কেরামের পরে তারা বেশি কষ্টে নিপতিত। এরপরে পরবর্তীতে আস্তে আস্তে কম, যারা একটু কম, একেবারে কম, যেমন আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কিছুই করতে পারি না, দিনের কম কাজই করি, ঠিক না? এই যে মাহফিল হচ্ছে, এখানে লোক ভরে যাওয়ার কথা, কিন্তু সবাইকে আসে না, আসলে জানা দেওয়া যেত না। এই জন্য মুসিবত আসলে বেচাইন হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না, বরং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। তাহলে এক নম্বর সবর আলা মুসিবত, দুই নম্বর সবর আলা তাআত। দুই নম্বর কি বলেন? সবর আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা, ইবাদতের মধ্যে সবর করা। সামনে রমজান মাস আসতেছে না? রমজান মাস আসতেছে। এই রমজানের রোজাগুলা যদিও সারাদিন না খেয়ে থাকতে কষ্ট হবে, কিন্তু সবর করতে হবে। কি করতে হবে বলেন? সবর করতে হবে। আজকাল তো আমাদের ইবাদতের ভিতরে সবর নাই। ওয়াজ মাহফিলে আসলে উঠার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক না? উঠার জন্য, চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সবর করতে হবে। ইবাদতের ভিতরে কি করতে হবে বলেন? সবর করতে হবে। টাইম প্রায় শেষের দিকে সম্ভবত, তো যাই হোক 10 মিনিট টাইম আছে, তাহলে সংক্ষিপ্ত করে ফেলাচ্ছি। দুই নম্বর কি? সবর আলা তাআত, সবর আলা তাআত, ইবাদতে সবর করা। তিন নম্বর সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। গুনাহ থেকে, আজকাল তো আমাদের গুনাহ একেবারে সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল সিনেমা হল, টিকিট কেটে যাইতে হতো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসলো টিভি, ঠিক না? টিভি আসলো কাছাকাছি, সবার বাড়িতে আবার ছিল না, কষ্ট করে দেখতে। এরপরে ভিসিডি,
ডিভিডি, আরো কত কিছু। এরপরে এখন তো আসছে মোবাইল ফোন, চার্জ দিলে আপনি যা ইচ্ছা তাই দেখতে পারবেন, ঠিক না? সগরাইল মাসিয়াত, আমার আপনার সামনে গুনাহ ভেসে উঠতে পারে। আমরা মোবাইল চালাই, অনেকেই চালায়, সামনে ফেসবুক চালাইলে সামনে মহিলার ছবি চলে আসে, আসে কিনা বলেন? ওই সময় সবর করতে হবে, গুনাহ থেকে বাঁচতে সবর করতে হবে। অনেক যুবকরা রাত্রেও 3টা 4টা পর্যন্ত রাত কাটিয়ে বেড়ায় গুনাহ করতে করতে, গুনার জিনিস দেখতে দেখতে। নাউজুবিল্লাহ। চিন্তাও করে না আমার যদি এখন মৃত্যু হয়ে যায় কি অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? চিন্তাও করে না। এজন্য সবরাল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, সবরাল মাসিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাস্তাঘাটে হাঁটতে চলতে কানে গানের শব্দ আসে কিনা বলেন? আসে কিনা বলেন? আসে। আমরা তো এই সময় মন মেজায় অনেকে ভিতরে ভিতরে নাচে কিনা বলেন? আচ্ছা, অথচ গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয় তার মতো দুর্ভাগ্য আর কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। এজন্য সবর আলাল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন কি দেখেন না বলেন? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আমি চোখ দিয়ে কি করতেছি, কি দেখতেছি, কান দিয়ে কি শ্রবণ করতেছি, হাত দিয়ে কোন জিনিস ধরতেছি, পা দিয়ে কোথায় যাইতেছি, হাত দ্বারা কাকে আঘাত করতেছি, মুখের দ্বারা কাকে কাকে ব্যথিত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এজন্য সবরাল মাসিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা গুনাহ থেকে আল্লাহর ভয়ে বাঁচতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি বা যেই মহিলা, যেই পুরুষ গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই বন্ধু, গুনাহ থেকে, এই যে আমার সামনে মনে করেন গুনাহ চলে আসছে, আমার নিজেকে কন্ট্রোল করতে হবে, সবর করতে হবে, গুনাহ করা যাবে না। যদি এই গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে ইফিল নামে এক জালেম মহিলার সাথে, যুবতী মহিলাদের সাথে খারাপ কাজ করত, এক মহিলার সাথে কন্ট্যাক্ট করছে, ঘরের ভিতর নিয়ে আসছে, আনার পরে জান্নাতের যে সব আদায় দিছে। মহিলা কিন্তু দিনদার, বিপদে পড়ে আসছে। এরকম হয় কিনা বলেন? মহিলা দরিদ্র মহিলা, ক্ষুধার কারণে সন্তানদের লেখাপড়ার জন্য, সন্তানদের মুখে দুমুঠো খাবার জোগানোর জন্য খরচ করে কিনা বলেন? পরের বাড়িতে কাজ করে, আবার অনেক সময় চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, যারা এলাকায় ধনী আছে তাদের কাছে যায় কিনা বলেন? কিন্তু অনেক পুরুষ আছে যারা দুশ্চরিত্রের অধিকারী, তারা কুপ্রস্তাব দেয়। এই জালেম কিফিল, এই কিফিল ওই ধরনের লোক ছিল। মহিলার সাথে, মহিলাকে ঘরে নিয়ে গেছে, সব কিছু আটকায় দিয়া এবার জিনার কাজে লিপ্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জালেম কিফিল জিনার কাজ করবে, এমন সময় মহিলা কাঁদতেছে। এবার জালেম কিফিল বলে, ও মহিলা, এই যুবতী মহিলা, আমার সাথে এই গুনার কাজ করে কত মহিলা আনন্দ পেয়েছে, আর তুমি কাঁদতেছো কারণ কি? বলে, ও জালেম কিফিল, সব কিছু বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার আল্লাহর চোখ কি দিয়ে ঢাকবা, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো তাকায় আছে। জালেম কিফিলের অন্তরের ভিতর ভয় ঢুকে গেছে। আরে আমি কত গুনাহ করলাম, আমার অন্তর কোনোদিন কাঁপলো না, আমার অন্তরে ভয় ঢুকলো না, অথচ এই মহিলা বিপদে পড়ে আজকে খারাপ কাজ করবে, অথচ তার অন্তরে ভয়, চোখে পানি চলে আসছে। এবার জালেম কিফিল অন্তরে ভয় নিয়ে, সবর নিয়ে, গুনাহ থেকে বেঁচে বলে, যাও তোমাকে ছেড়ে দিলাম, যাও চলে যাও। এবার আল্লাহর কাছে রুনাজারি করে বলেন,
আমি বড় পাপ করে ফেলেছি আল্লাহ, তোমার ভয় আজকে আমার অন্তরে গালে বয়ে গেছে। ও গো আল্লাহ, আমার মতো জালেম মনে হয় দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম। ও গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমি তওবা করতেছি, আর জীবনে পাপ করব না, আর খারাপ কাজ করব না। এবার ওই রজনীতেই জালেম কিফির মারা গেল। এলাকাবাসী খুশি, জালেম মারা গেছে। জালেম মারা গেলে এলাকাবাসী খুশি হয় কিনা বলেন? দেশবাসী খুশি হয় কিনা? জালেম যদি এলাকা ছেড়ে পালায় যায়, দেশ ছেড়ে পালায় যায়, তাও এলাকার মানুষ খুশি, দেশবাসী খুশি, কথা বলেন ঠিক কিনা? জালেম কিফির মারা গেছে, এলাকাবাসী খুশি, আনন্দ করতেছে। কিন্তু এলাকাবাসী যখন তার বাড়িতে আসছে, দরজায় বড় করে আল্লাহ তাআলা লিখে দিয়েছে কদ গফরাল্লাহুল কিফিল, আল্লাহ তাআলা এই কিফিলকে maaf করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিফিলকে maaf করে জান্নাতি করে দিয়েছে। কিসের কারণে বলেন? গুনাহ থেকে বাঁচার কারণে। কিসের কারণে? সবর আলাল মাসিয়াত, গুনাহ থেকে নিজেকে হেফাজত করছে। গুনাহ থেকে হেফাজত, নিজে সবর করার কারণে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সবরকারীদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। এবং দ্বিতীয় প্রকার হলো নামাজ। দ্বিতীয় প্রকার কি বলে? নামাজের মাধ্যমে। আজকাল তো আমরা মুসলমানরা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচার হবে সেটা কি বলেন? নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যদি ধরা খেয়ে যায়, আমাদের সামনে বিপদ আর বিপদ, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না মুসলমান, আল্লাহ নবী বলেন মান তারাকাস সালাতা আমিদান, মান তারাকাস সালাতা আমিদান উলকিয়া ফিন্নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আমরা সারি কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত না, শুধু সারা বছর অনেকে আছে এবং মসজিদে সেজদা দেয় না, আছে না? এবং ঈদের নামাজও পড়ে না, জানাজা যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে পুরার মতো শক্তি কি আমাদের আছে? কথা বলেন আছে নাকি? কারো কি আছে? দুনিয়ার আগুনে একটু হাত রেখে দেখেন, দুনিয়ার আগুনে একটু হাত রেখে দেখেন, আমি আপনি সহ্য করতে পারি কিনা? পারবো নাকি? পারবো বলেন? দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, সময় মনে শেষ, 10 বেজে গেছে, টাইম শেষ হয়ে গেছে। এজন্য টাইমের ওভার করবো না। আমাদের আলোচক উনি চলে আসছেন, আমি সময় মতো ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সব সময় চাবো কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরকারী বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম হযরতের মুখ থেকে। আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আমাদেরকে আমলের নিয়তে সঠিকভাবে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এ পর্যায়ে আমাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা
মাহমুদুল্লাহ সাহেব, শিক্ষক আসুন।